এই যে 7 পাক ঘুরে। আচ্ছা এখন একটা তথ্য, মেয়ে থাকে সামনে, ছেলে থাকে পিছনে, ঠিক আছে? পুকুর পার করে না, করে আপনাদের এলাকায়? আচ্ছা তুই জানতেছে কে কারে পার করে? মেয়ে কবরঙ্গ যদি কবার পাস, এখানকার কীর্তনের টাকা 70। হ্যাঁ, এই যে পাড়া পার হয়, কে কারে পার করে? ছেলে মেয়েরে পার করে না মেয়ে ছেলেরে পার করে? বাকি সময় দিলাম একটু সময়, আগে সত্যি করে এখন কে কারে পার করে? ছেলে মেয়েরে পার করে না মেয়ে ছেলেরে পার করে? ছেলে মেয়েরে পার করে। শোনো, শিবার দুর্গা দিঘির থেকে যদি লঙ্কায় যায়, দুর্গা এখন শিবক কয় চলো নদী পার হই, লঙ্কা যায় সাগর দেখে কয় হ্যাঁ পারবো না, কয় এত এত বড় সাগর পার পারবাম না। দুর্গা কয় তাই তুমি শিব? হ্যাঁ, কয় যত বড় সাগর এই সাগর পার হওয়ার পাবো না। দুর্গা দেবী বলেছিল ভোলা না, এটা তো ছোট সাগর আছে, তারও বড় সাগর আছে। বুঝলো বাবা? তো স্বাভাবিক যায় আগে মরছে, মরছে ভালো আছে, শ্মশান ঘাটে গেছে বাবা। এই যে পারাপার শিব কয় আমি পার হতে পারবো না এত বড় নদী, কয় নামো। দুর্গা দেবী যায় হাঁটে হাঁটে, শিব যায় ডুবে যায়। কয় কে? আমাকে মেয়ে মানুষ বলে তো আমি নাই। কয় তুমি কৃপা করে পার করো। দুর্গা দেবী সেদিন শিবে কইছিল তাহলে তুমি আমার আসল ধরে থাকো, কিন্তু সাবধান, টাকায় না যান, টাকায় না যান, যখন চাইতে করবো তখন চাইবা, ঠিক আছে? শিব চোখ বন্ধ করে আসল ধরেছিলেন। বাবারে শোন, ছেলে মেয়েরে পার করে না, মেয়েই ছেলেরে পার করে নিয়েছে। এবার বুঝলি তো? সেদিন দুর্গা দেবী শিব ঠাকুরকে পার করেছিলেন সেই সাগরটা, সেই থেকে পুকুর পার হয়ে গেল। এই যে বিয়ে হয়ে বাসি বিয়ে হলো, এইবার হলেন স্বামী সঙ্গে। এই জন্যে সবার স্বামী হলো জগৎপতি কৃষ্ণ। এই জন্য আমাদের বিয়ে হয়েছে কৃষ্ণের সঙ্গে, আমার আধারের বিয়ে হয়েছে কৃষ্ণের সঙ্গে। তাই সখীরে কি দেখে কাঁদলে বল বল? সখীর আমি কিরূপ দেখে কাঁদলাম ললিতা বিশাখাসন, আমি কাঁদলাম একা কুম্ভু কাকে করি ওরে যমুনাতে জল ভরি, ওরে একা কুম্ভু কাকে করি যমুনা যমুনাতে জল ভরি। সখিরে ওই জলের ভিতরে শ্যামরাই, ও সখী জলের ভিতরে আমি এখনই কিরূপ দেখলাম, সখীর আমি কিরূপ দেখলাম, ও ললিতা বিশাখা আমি কিরূপ দেখলাম শোন। আমি সে রূপের ব্যাখ্যা করছি শোন। সখীর আমি দেখলাম ফুলের সুরাটি মাথে সই ওরে মোহন মুরলী হাতে, ওরে
মোহন মুরলি হাতে ওরে ফুলের চূড়াটি চূড়াটি ওটাতে মাছে ভালো বদলে হাতে এবার পুনঃ কানু জলেতে মিশা ও সখী রে ভাগলা ফুল গান চলে দেবী সার দেখলাম শ্যামা দাঁড়িয়ে আসে বাবা দাঁড়িয়ে আছে ওইটা যমুনার কুল আলো করে শ্যামা দাঁড়িয়ে আসে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে ওইটা মোহন মুরলি হাতে নিয়ে বাসিতে জয় রাধে জয় রাধে বলে দেখলাম শ্যামা দাঁড়িয়ে আছে কোন কাজু বলে বিশাল ও মজিদে কোন কাজু চলে অপ্রিব গোরাঙ্গ দাদু যতগুলো পালা আছে আপনাদের এলাকাতে 6 পালা কীর্তন হয়, কীর্তন করলে 6 পালা না, কীর্তন হলো 8 পালা, 8 পালা না, কীর্তন হলো 64টি পালা। বাবা বাংলাদেশে একটা জায়গাত কীর্তন হয় 64 পালা। আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে গেলাম, একটু কৃপা করে আসবেন। সেটা হলো আমার বগুড়া যাইতে সিরাজগঞ্জ রোড পার হয়ে চান্দাই কোনার পরেই একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো শেরপুর। শেরপুর মা 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 কেউ যাবেন না, আর অল্প একটু সময়। শেরপুর ওখানে দাদা 8 দিন ব্যাপী খালি লীলা কীর্তন হয়, 8টা দিন। নাম হয় না, আস্তে আস্তে মা 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 অনুরোধ মা খালি লীলা কীর্তনে 8 দিন 64টি পালাই হয়। অনুষ্ঠানের সময় সূচি হলো কোনোবার ভাদ্র মাসেও পড়ে, কোনোবার আশ্বিন মাসেও পড়ে। এই যে জন্মাষ্টমীর পরে যে রাধার অষ্টমী হয় না, 15 দিন পরে জন্মাষ্টমীর পরে যে রাধার অষ্টমী হয়, ওই দিন অধিবাস হয়। ওরা আবার সব রাধার ভক্ত। সেই থেকে 8 দিন লীলা কীর্তন আমি প্রতি বৎসরই থাকি। আমার ইউটিউব চ্যানেলে 125 পালা, প্রায় 33 পালার মতো কীর্তন চলছে। এগুলা পালা না, আরো নতুন নতুন পালা আছে। মান, মাথুর, কনকভঞ্জন, নৌকা বিলাস, সুমল মিলন, রাধারানীর পুতুল খেলা, শ্রীকৃষ্ণের সাত ধরা, আক্ষেপ অনুরাগ, মুরালি বৃষ্টি, সুবল মিলন, দান, রাধার পূর্বরাগ, কৃষ্ণের পূর্বরাগ, খণ্ডিতা, কলহন্তরিতা, এগুলো যেগুলো করছে সব কিন্তু পালার নাম। মৃত্তিকা ভক্ষণ, ফলক্রয়, গোপী গোষ্ঠ। আপনারা তো খালি গোষ্ঠ পালা শুনছেন। দাদা আর একটা পালা আছে, সেটার নাম গোপী গোষ্ঠ। মানে গোপীরা একদিন রাখাল সেজে গোপীরাও একদিন গোচারণ খেলা খেলেছিলেন। ওই পালাটার নাম হলো গোপী গোষ্ঠ। বাবা তে এই যে এতগুলো পালা, সব চাইতে কঠিন একটা পালা, সেটা হলো ভগবানের শ্রীকৃষ্ণের রূপানুরাগ। তার বাবার সঙ্গে নানা কাল খেয়েছে, কতবার কথা হয়েছে, মোবাইল খুলে দেখি 13-14 বার। আসলাম কাল রাত্রি 1টা, এখন প্রায় 1টা, কত করে 1টা হবে, এখন আবার 1টা, তাহলে কয় ঘন্টা হলো? 24 ঘন্টা। 24 হলো কাল 1টা, এখন 1টা, হ্যাঁ 24 না রে 1টা রে, ঠিক আছে, হ্যাঁ কাল 1টা, তাহলে 24 হলো। আচ্ছা একটু জানতে চাই বাবু, বাবাজি
তুমি একটু তোমার বাবারে কই একটা কথা শুনে তো, কালকে সারাদিনে আমার নারায়ণ দাদা 12-13 বার রিং করলো, দাদা কোথায় আছেন, কখন আসবেন, কোন দিক দিয়ে আসবেন, হ্যাঁ এত কথা। বাবা এটা তো মোবাইলটা একটু বন্ধ করে রাখেন। আচ্ছা এই যে একটা সময় আসলাম কাল, এর মধ্যে যে 24টা ঘন্টা পার হয়ে গেল, নারায়ণদার একবার রিং করে কয় না দুলাল দাদা কেমন আছেন, কোথায় আছেন, এর কারণ দেখে আমি একটু জানতেছি। কালকে সারাদিনে 12-13 বার কথা, আর এর মধ্যে 24 ঘন্টা পার হয়ে গেল, একবার মোবাইল করে শোনে না যে দাদা কোথায় আছেন, কেমন আছেন। বুঝাইতে পারছি কথাটা? আমি কিন্তু বাস্তববাদী, অনুমান মানি না। রূপটা কোন জায়গাতে, এই যে দেখেন এই জায়গার মধ্যে রূপখানা। আচ্ছা কাল এত কথা বললো, 12-13 বার মোবাইল করে, আজকে দাদা একবারও খোঁজ নিল না, এর কারণ দেখেন মোবাইলে টাকা নেই। তাই কি বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে তুই ঘুম পারিস কি করে, কয় মোবাইলে টাকা নেই। হ্যাঁ এই যে কথাটা, এই কথাটা শোনার জন্য আমি এত দূর দিয়ে ঘুরলাম নাকি। এবার এবার পাশের রূপটা কি, তাহলে কাল দাদার সাথে আমার দেখা হয়নি, তাই ডাকা ডাকিছিল, এখন দেখা হয়েছে, আর কি ডাক থাকে। বোন বোন, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ভগবানের দেখতে না পারে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ভগবানের ডাকে, আর যখন সামনে এসে দাঁড়ায় তখন কি আর ডাক থাকে, ডেকেই তো সাত মিটে না, ডাকবো কখন। তাই মহাজন বললেন শুধু ডাকলে কি আর হরে প্রাণ জুড়াবে রে, যদি তার না দেখি নয়নে, কোথায় গেলে আমি আমার ভালোবাসা বন্ধুরে, হরিবল কোথায় গিয়ে জানি ভালোবাসার বন্ধু ডাকলে দিয়া শখের প্রাণ ভাঙলে কোথায় গেলে আমি যে কত ভালোবাসি সে কি তা না জানে, জানলে ব্যথায় অমন করে দিত না পরনে। আমি যে জানে তারে কত ভালোবাসি সে কি তা জানে, জানলে ব্যথায় অমন করে দিত না পরনে। তুমি যতই দূরে থাকো বন্ধুরে, আমার প্রাণ যে চায় তোমারে, কোথায় গেলে আমি
যাবে কোথায় গেলে পাবো যাব জানো বন্ধু রে ডাকলে কি বাঞ্জরে থাম বাবা। তিন দল বায়না করছে, মহাদেব, দুলাল মহন্ত, মিতা মন্ডল, তিন দল বায়না করছে আমার বাবুজি। সমস্ত বায়না তো তার বাবাই করেছে নারান্দা। কীর্তন শুরু হয়ে গেছে বাবারা। দাদা তিন দলের এক দলও নাই। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তিন দলের একটা দলও নাই। মহাদেবও আসেনি, দুলাল মহন্ত আসেনি, মিতা মন্ডলও আসেনি। আপনারা কি বসে থাকবেন এখানে? দল তিনটার একটা নেই, হ্যান্ডবিল আছে, নাম আছে, থাকবেন কেউ? থাকবেন না। এই জন্য বললাম খালি নামে কাজ হয় না। হয় খালি নামে কাজ হয়? ও মায়েরা, খালি নামে কাজ হয়? আপনি ভাতের থালা সামনে থুয়ে কেউ যদি সারাদিন কয় ভাত ভাত ভাত, পেট ভরবে না? খাওয়া লাগবে। ভাত ভাত করে পেট বলে? হ্যাঁ, উঠে তো ভালোই বুঝলেন, এটা তো ভালোই বুঝলেন, তাহলে খাইতে হবে। অনেকদিন আগের কথা, আমার আগের দল ছিল, আমার বাসায় গেছে। ওই দিন কীর্তনে আজকে থাকি না, আমার বাড়িতে আবার বৃহস্পতিবার করে হরিসভা হয়। আমার বাড়িতে করে বিশাল বড় মন্দির আছে, রাধা মাধব আছে। আমার বাড়িতে 6 দিন কীর্তন হয়, 2 দিন নাম কীর্তন, 2 দিন লীলা কীর্তন, 2 দিন বাউল গান হয়। আশ্বিনের 4 তারিখ থেকে আমার বাড়িতে কীর্তন। আপনাদের নিমন্ত্রণ থাকলে দয়া করে একটু আসবেন। ওই একটা দিনের আশায় থেকে আপনাদের স্মরণধলি পাওয়ার জন্যে। তেরা গান বাজনা করতে করতে রাত্রি বাজে 1টা, মাঘ মাসে দিন। আমার খোলা রাখা মারা গেছে। আগের যাই খোলা রাখা, দাদা একটু চা করেন, একটু চা খাই। আমি কই দাঁড়ান, টোপ চালু করে দিয়ে, গ্যাসের চুলে তো চালু করে দিয়ে জল দিছি, তেজপাতা, আদা সব কিছু দিছি। চা যাই হোক বাবা, চা গরম হয়েছে। বয়ামের মধ্যে চিনি খুঁজে দেখি চিনি নেই। কিন্তু একাদা রাত্রি 1টা, এখন চিনি কই ভাই? দোকানদার আর দোকান খোলে? দোকান আর খুলবে না। পরে কি করলাম, বেশি চালাক মানুষ তো, পরে একটু কাগজ হাতে নিলাম, একটু কলম নিলাম হাতে, নিয়ে লিখলাম কাগজে 6 সিসি দন্ত 9 চিনি, 1-এর পাশে 2টে শূন্য, চিনি 100 মো আর দন্ত 9 মন, চিনি 100 মন। কাগজে লিখে চায়ের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে কাফে কাফে চা ঢেলে দিয়েছে। ওরা মুখে দেখা থু থু থু, হ্যাঁ এরকম করেন কে? খাই দাদা একটু চিনি দেননি, মিষ্টি নাই। হ্যাঁ কি কর, আধা পুয়া চিনি দিলে মিষ্টি হবে, 1 মণ চিনি দিছি। আচ্ছা, চা মিষ্টি হলো না কেন? হ্যাঁ, তাহলে এবার বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। তাহলে আমার মনে হয় খালি লেখা নামে কাজ হবে, লেখা নামে কাজ হবে না, খালি লেখা নামে কাজ হবে না। আর লেখা নামে কাজ হবে না। বলি যদি না দেখি তাহলে নয়ন খুলে, বলি খালি নামে কাজ হবে না। যদি না দেখি তাহলে লেখা নামে কাজ হবে না। তাহলে খালি নামে কাজ হয় না বাবা, লেখা নামে কাজ হয় না। আসলে কি হয় না? মায়ের রাখো, বোনে রাখো, আসলে কি হয় না? খালি নামে কাজ হয় না। হ্যাঁ, এখন তো মোবাইল, আগেকালে মোবাইল ছিল না, চিঠি ছিল না। সুন্দর করে তোমায় ভালোবেসে কত কিছু লিখে খামের মধ্যে ঢুকে পোস্ট অফিসে পোস্ট করলাম। কিন্তু দুঃখের বিষয় দাদা, ওই যে ওপরে যে নাম ঠিকানা লিখতে হবে, ওইটা লেখার কথা মনে নেই। চিঠি যাবে, গন্তব্যস্থলে যাবে, ওপরে নাম ঠিকানা নেই।
যাবে না ওই বাক্সের চিঠি বাক্সে থাকবে। সোনাদা, তাহলে আমার মনে হয় নাম ঠিকানারও এখানে দরকার আছে। খালি নামে কাজ হয় না, আবার নামেও কাজ হয়। কার হয়েছিলেন? নামেও কাজ করেছিলেন। কে? একজন ভক্ত ছিল যারে আপনারা চেনেন, যে ভক্তটার নাম ছিল ভক্ত হনুমান। হনুমান নামে কাজ হয়নি বাবা। পাথরের উপরে রাম নাম লিখে সাগরের জলে ছেড়ে দিলেন। তার বিশ্বাস ভক্তিতে রাম নামে সাগর জলে পাথর সেদিন ভেসেছিলেন। এই নাম বিশ্বাস, এই নাম ভালোবাসা। যদি বিশ্বাস আর ভক্তি থাকে বাবা, হয় কি বাবা? হয়। আমার সেই বিশ্বাসও নাই, আমার ভক্তিও নেই। এই জন্যে সারা জনম দেখেও আমি ভগবান পাই না। ভগবান বললো সারাদিন ডাকতে হবে না, 5 মিনিট ডাকো, 1 মিনিট ডাকো। ওই ডাকটা যেন একটু ভালোবাসার ডাক। মা আরেকটু, আরেকটু, মা 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 আরেকটু। ওই ডাকটা যেন একটু ভালোবাসার ডাক হয়। অভিনয় করা ডাক ডাকলে হবে না, ভালোবাসার ডাক, তবে সে পাবা। তাই রাধারানী বললো, সখীরে ফুলের চূড়া মাতে মোহন খালি চূড়া না, ওপর থেকে ব্যাগটা সবাই দেখেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওই যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, মাথার উপরে চূড়া, খালি চূড়া নয়, চূড়ার উপরে সখীরে দেখি একটি ময়ূর পাখি নৃত্য করে। ময়ূর পাখি নৃত্য করে, ময়ূর পাখি নৃত্য করে, ময়ূর পাখি নৃত্য করে। পাখি জয় রাধে বলে, এই পাখি নৃত্য করে। জয় রাধে বলে, ময়ূর পাখি নৃত্য করে। জয় রাধে বলে, ময়ূর পাখি নৃত্য করে। ওই যে ময়ূরের পাখা বাবাজিরা, এই জগতে অনেক পাখি আছে, কোনো পাখির পাখা মাথার উপরে নেই। কত দামি দামি পাখি, হীরা কাঞ্চন মানিক মুক্ত দেশ, চূড়াটার অনেক দাম, হিরে দিয়ে বানানো। আচ্ছা, তার উপরে সামান্য ময়ূর পাখাটা কেন? ময়ূর পুচ্ছ দিদিমণি, বাবুজিরা, কারণ একদিন বৃন্দাবনে রাধারানী একদিন ময়ূর পাখি হয়েছিল। সেটা হলো বিরজার কুঞ্জ। তেতা যুগের সীতাকে হরণ করার সময় যে পাখি, ওই 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 কারণে হলো ময়ূর পাখি হয়েছিল। হ্যাঁ, তেতা যুগে সীতাকে যখন হরণ করে, তখন ওই যে পাখি করছিল, বাঁচাইছিল, ওই পাখি বলছিল কৃষ্ণকে। ওইটা ময়ূর পাখি না, ওইটা ময়ূর পাখি না বাবা, ওইটা হলো গরুর পাখি ছিল। ওইটা বাহন ছিলেন না। এইটা হলো কখন, যখন রাধারানী ময়ূর হলেন। বিরজা হলো নদী, রাধারানী হলো কৃষ্ণ হলো সাপ, সর্প। আর রাধারানী সেদিন হয়েছিল ময়ূর পাখি হয়ে, যখন ঠোকরিতে ধরে কুলে আনলেন, তখন কৃষ্ণ রূপ, সর্পরূপ ত্যাগ করে কৃষ্ণ রূপ ধরলেন, রাধারানী ময়ূর রূপ ত্যাগ করে রাধা রূপ ধরলেন। তখন একটা পাখা খুলে মাটিতে পড়ে গেছিলেন। তখন ভগবান কৃষ্ণচন্দ্র ময়ূরের পাখাটা হাতে নিয়ে রাধাকে কথা দিল, রাধে গো, তুমি যখন কষ্ট করে আমায় পাবার জন্য এত কষ্ট করে ময়ূর পাখি হলে, আমি ভগবান কথা দিলাম, পৃথিবীতে যতদিন থাকবো ততদিন তুমি আমার মাথার উপরে থাকবে। সেই থেকে এখনো ময়ূর পাখি মাথার উপরে। তবে একটা অনুরোধ করে দেই, আমি কোনোদিন কোনো আসলে কথাটা বলিনি, প্রত্যেকটি মানুষ, ময়ূর পাখি পৃথিবীতে সবচেয়ে সুন্দর একটা পাখি। আমি চিড়িয়াখানা দেখেছি, আবার ভারতে তো হাজার হাজার, রাস্তাঘাটে হাজার হাজার ময়ূর পাখি আছে। কিন্তু অনুরোধ সবার প্রতি, দাদু ভাইরা, ময়ূর পাখির মুখ দেখবেন, এখান থেকে উপর দিকে দেখবেন, কিন্তু অনুরোধ করে গেলাম, জীবনে কোনোদিন যেন ময়ূর পাখি পায়ের দিকে তাকায় না। ময়ূর পাখির কেউ পাও দেখবেন না, কারণ ময়ূর পাখির পায়ের দিকে যদি একবার তাকান, ময়ূর পাখির মুখের দিকে আর কোনোদিনই তাকাবেন না। ময়ূর পাখি দেখতে শুনতে খুব সুন্দরী। ইউটিউব চ্যানেল
একটু আমি জানতে চাই দাদার কাছে একটু কয়েকটা এই যে কথাটা রাখলাম। আচ্ছা, ময়ূর পাখি দেখতে আসতে সুন্দর, আর পাওটা এত কুচ্ছিত, একবার দেখলে কেউ আর পায়ের দিকে দেখে না। এর মূল কারণটা কি? সব চাইতে যত পাখি আছে সবচাইতে কুচ্ছিত পা হলো ময়ূরের। কোন অপরাধের কারণে ময়ূর পাখির পাওটা এত অসুন্দর হলো? দেহটা ভালো, পাওটা কুচ্ছিত, একটু ভালো না। বাবা মায়েরা একটা কথা ঠোকা দিয়ে যায়, রাস্তায় দিয়ে তখন চলো, আমার শ্বশুর শাশুড়িরে দেখে শুনে চলো, এখানে এমন ভাবে যাও কে কোনটি আছে, কার সাথে কখন কি পাও লাগে না বুঝলে। হ্যাঁ, তোর মতো একটা ছেলে বল খেলে না, ভালোবাসে খুব ফুটবল খেলা। ও একটাই ছেলে তো, মা বাবার মাঝখানে থাকে, মা থাকে এক পাশে, বাপ থাকে এক পাশে, ছেলে থাকে মাঝখানে। ও ঘুমের বাধালে তো বল খেলে, হ্যাঁ, মাও কাকলে তুই বাবা কাকলে তোরে, তুই কাছ থেকে থাকতে পারে, তুই বল খেলিস সারাদিন, রাতের বেলা বল খেলিস, কিন্তু ও আবার ভয় করে, আর মা বাবার কাছ ছাড়া থারে না। চালাক ছেলে তুই করছিস কি, এত বড় একটা বোর জুতো বানাচ্ছে, একটা হাঁটু মতো, হাঁটু মধ্যে জুতো করে মা বাবার মধ্যে শুয়ে আছে। ওই জুতো করে মা এক লাগছে, বাবা এক লাগছে, মানে স্বপ্নের মধ্যে বল খেলাচ্ছে। তাই কাছে আল্লাহ তালা কি করিস, কাছে বাবা পায়ে জুতো আছে, আর পায়ে বলে জুতো আছে, মানে জুতো পরে লাগতে দিলে আর কোনো সমস্যা নাই। কি বুদ্ধি ওর, বুঝলেন? এই জন্য বললাম মা, এই যে ময়ূর পাখির পাওটা কুচ্ছিত, ওই এমন একটা কর্ম করেছিলেন যার কারণে অভিশাপ দিয়েছিল যে ময়ূর তুই সুন্দর হবি, কিন্তু পৃথিবীতে তোর পায়ের দিকে কেউ চেয়ে থেকে দেখবে না। বাবা এই যে মায়েরা, আজ কয় তারিখ? 35। হ্যাঁ, কয় তারিখ বাবা আজকে? না না না, বাংলা বাংলা 2 বাংলা 2 তারিখ। এই কথা বলে পার হবো, মানে যত ভেজালের এই দাদা কয়েকটা চ্যানেল চালছে, ওনার তো জ্বালাইছে, উনি আবার কাম পায়নি, এক জায়গায় লিখে দিয়েছে কি তত্ত্বের গুমুর ফাঁস। ওই যে কথাটা কইছিলাম না কি, যে ভগবানের 101টা নাম আছে, তার মধ্যে একটা নাম আছে গোপন। আমার চালাক লোক, আমার নম্বর দেয়নি, ওর মধ্যে জ্বালান যা জ্বালাইছে ওনারাই জ্বালাচ্ছে। শুনে দেখো দাদা জি জ্বালানের জ্বালান পড়ছি, মানে ভক্তকে উত্তর দিতে আমার জীবন শেষ। তা আজকে আর একটা আপনার চ্যানেলে একটু ভেজালটা দিয়ে যাই। আজকে হলো 2 তারিখ, 5 তারিখে কি শিবরাত্রি, সবাই করেন না? করেন শিবরাত্রি। কারা করে কোন তো? বুড়ি মানুষেরা। হ্যাঁ, বুড়ো মানুষেরা করে শিবরাত্রি। বুড়ো মানুষ শিবরাত্রি কি করে রে? যাদের বিয়ে হয়নি, কুমারী মেয়েরা বেশি শিবরাত্রি করে। কেন তা জানি না। এই যে মা এখন হয়েছে যে কথাটা বলতে না পার হয়ে আসলাম, কয় সুদে উঠছে, সুদে খাইলে বাঁচে, সে আর মরে না। দুর্গা দেবী আমার কাজে ব্যস্ত, আমি যেতে পারি না, তুমি যাও, কিন্তু একটা অনুরোধ, তুমি আমার জন্য একটু সুধা আনো, তুমি যা সব খাইও না, আমিও অমরত্ব বিল্লাপ করবো। ঠিক আছে। এবার শিব যাইয়া সুধা নিয়ে সেবা করে চলে আসলেন। দুর্গার জন্য একটা নারদ এখন গেছে দুর্গার কাছে, ও মামি কিরে নারদ? তা মামা কই? তোর মামা ওই সাগরের খুলে দেবতারা মৈথুন করে সুদে তুলছে, সুদের সেবা করতে গেছে। ওটা খেলে কি হয়? সেই ব্যক্তি আর মরে না, অমরত্ব বিল্লাপ করে। নারদ কয় মামি তুমি থাকো, কি আমি একটু যাই, কি সব সুদে বেনারা খাইয়ে শেষ করলে আমি যাই। নারদের পায় বয়স পায় না, আমি আরেক সময় এসে বসুনি, গন্ডগোল পাকাই তো। নারদ তুলে ভেজালে ওই দৌড়ে যাচ্ছে, দেখি শিব আসে, মামা প্রণাম প্রণাম প্রণাম। নারদ গিয়ে শিবের চরণে পড়ছে, মামা ও মামা প্রণাম। কয় প্রণাম। কয়েছে মামি, কয় গেছিলি কই দেখি? কয় মামির কাছে, মামির সাথে দেখা করে আসলাম। নারদ তাই ভেজাল টেজাল তো করিস নি। কয়েছে মামা আমার তাই বাঁচলো, আমি আর ভেজাল করে ভালো হয়ে গেছি। নারদ কে মামা আমি ভালো হয়ে গেছি, আমি আর ভেজাল করি না মামা, আমি ভালো হয়ে গেছি। ও আচ্ছা মামা কই গেছিলে? কয় দেবতারা সাগর মৈথুন করে সুদে তুলেছে, সুদের সেবা করলে। কি হয় মামা এটা খাইলে? কয় সেই ব্যক্তি আর মরে না,
অমরত্ব বিল লাভ করে। নারদ কয় মামা আমার একটু দেন না। আছে কি কয় না, সব সুদা খাই শেষ করে একটু কয় না কয় সাইটে সাইটে খেয়েছে সব, একটু নেই। নারদকে আমি তো সুদা খাওয়ার জন্য যাচ্ছি। নারদকে মামা তাহলে তুমি একটু দাও। কয় না একটু সুদা নাই, তুই যা সব। নারদ কয় মামা আমার হলো ইন্টারন্যাশনাল পাসপোর্ট, কার কাছে কি আছে আমি জানি। আমি ব্রহ্মাপুত্র নারদ, মানে আমি বিয়ে করিনি, সবসময় বিনে নিয়ে গান গাই, প্রভুর গুণগান করে। মামা আমি জানি তোমার কাছে সুদা আছে, মিথ্যা কথা কয় না, তুমি দেবতা। ক মামা সুদা আছে? কয় আছে, তোরে দিতে পারবো না, তোর মামির জন্য নিয়ে যায়। তোর মামি পূজায় আসার সময় কইছে আমার জন্য কি সুদা আনা, তাই তার জন্য নিয়ে যাচ্ছি। নারদ কয় মামা আমি এখনই মামির কাছ থেকে আসলে, মামিরে কইছি, মামি আমাকে কয়ে দিলে যে তোর মামার কাছে সুদা আছে না, তুই থাকে। কি ভেজালের ভেজালে নারদ, নারদ ভালো মনে করছে নিয়ে গন্ডগোলের মূল কাঠি, একটা ভেজাল বানাইছে। কয় এখনই মামির কাছ থেকে আসলাম। সত্যি মামা, আমি মিথ্যা কথা কই? শিব কয় না তুই খুব ভালো, তোকে আমি চিনি। কয় সত্য করছি মামা, মামি আমারে বললো যে সুদা আছে তুমি সেবা করো। কয় সত্যি? কয় না সুদা হবে না, তোর মামিরে দেবো। নারদ কাছে মামা একটা কথা কম কি? কয় রাগ করবেন না। কয় না। করছে মামা যাই করেন তাই করেন, মেয়ে মানুষের হাতত অস্ত্র দিন না। কি নারদের বুদ্ধি? কয় তার মানে বুঝলাম না। কয় মামা বুঝলে না, আস্তে আস্তে কই কেউ জান না শোনে। মামা তুমি সুদা খাইছো, তুমি অমরত্ব বিল লাভ করবে, চিরদিন বেঁচে থাকবা, দুর্গা দেবী মামিরে দিবা। মামিরে যদি খাইয়ে বেঁচে থাকে তোমাকে জীবনে মানবি না মামি আর। ঠিক কথা। শিব কয় এই বুদ্ধি তো ঠিকই আছে নারদ। নারদকে আমি কে বোকার মতো কাজ করে যাচ্ছি? আমি কে ওরে সুদা খাইয়ে ওরে আমি অমরত্ব বিল লাভ করাবো? আমি একা কাছে, আমি একাই থাকবো, দুর্গা খালি বারবার বলুন শিবের চিনতে। ভাই মামা এই জন্য কইলাম সুদাটা আমার দিন আমি খাই। নারদ কয় শিব যাক ভালো বুদ্ধি শিখে দিল, ধর সব সুদা তুই খা। দুর্গা দেবী ওকে এক ফোঁটাও দিব না, সব খা খা সাইটা সুটে খা। নারদ সাইটা সুটে সুদা খায়। সে যখনই শিব আছে দুর্গা দেবী কয় দেও। শিব কয় কি? কয় তুমি গেছিলে? কয় সুদা খাইতে। কয় খাইছো? কয় হ্যাঁ। আমার ডা? কয় তোমার ডা? তুমি বলে নারদে কইছো সুদা খাবার সব না, নারদ তোমার কাছে কাইরে ছিঁড়ে খাইলো। কয় কি কও তুমি? নারদের তো আমি এই কথা বলিনি। কয় তুমি করে? নারদ কইলো যে মামি আমার সুদা দিতে কইছে, সব সুদা নারদের দিয়ে দিছি। সেদিন এই যে গোপন কথা ইউটিউব চ্যানেল, গোটা পৃথিবীর মানুষের জন্য আমার আজকে কথাটা রয়ে গেল। যারা যারা শিবরাত্রি করেন তার জন্য কথাটা আজকে থাকলো। দুর্গা দেবী শিবকে অভিশাপ দিল, ভোলানাথ আজকে থেকে যখন তুমি আমার প্রসাদ দিলেন আমি তোমায় অভিশাপ করলাম, আজকের পর থেকে যারা শিবের পূজা করবে, যারা শিবের প্রসাদ খাবে, অভিশাপ দিলাম পরবর্তীতে তার কুকুর কুলে জন্ম হবে, সেই ব্যক্তি কুকুর হয়ে জগতে আসবে না। এখন শিবরাত্রি করো না, কে করবা করো, যে পেঁয়াজটাকে একটা ছেড়ে দিছি। আমি কিন্তু আমার দোষ দেই না, আমার তার দোষ নেই, কিন্তু দুর্গা দেবী কইছি না, এটা আমার কথা না। দুর্গা দেবী অভিশাপ দিছে। শোনা এই আচ্ছা কাম করছে রে, বই বই দিয়েছ শিবরাত্রি করবে, তোমার ভক্তি টক্তি ছিল নাকি? ওই বই করে চাল ঘরে দুধ কেনার টাকা দিয়েছে শিবরাত্রি করার দিনে। শোনো ওই জায়গায় লেখা আছে, দুর্গা নিচে কইছে শিবের পূজা যাই করবে, শিবের পূজার প্রসাদ যাই খাবে, তার কুকুর কুলে জন্ম হবে। দলিল শুনে রাখো ইউটিউব চ্যানেল, দলিল না দিলে তো আবার কবি নিজে কি কয়, দলিল ইউটিউব। দলিল হলো 18টা পুরাণ, 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হলো মারকণ্ড পুরাণ। বইটা খুলে দেখবেন তার মধ্যে লেখা আছে, মারকণ্ড পুরাণের মধ্যে এই কথাটা লেখা আছে। শিবের পূজা যাই করবে, শিবের যাই প্রসাদ খাবে, তার কুকুর কুলে জন্ম হবে। এখন 5 তারিখে বেশি করে শিবরাত্রি করেন, চন্দ্রনাথে যাই। আমার দোষ নাই, আমার দোষ ধরেন না, আমি বলে কইনি, এটা দুর্গা দেবী কইছে, কেস করলে অন্য আমি করো নাকি বাবা? আমি তার কইনি, আমি দুর্গা দেবী কইছি, এটা যদি কেস টেস করো আমি কেস করো, যাও। আসলে কথাটা থাকলো, বাংলাদেশের যত কীর্তনী আছে, ভারত বাংলাদেশ, ভারত বাংলাদেশের যত কীর্তনী আছে সবাই শুনে রাখেন। আমি কথাটা বলে গেলাম এবং কথা 100% সত্য। মারকণ্ড পুরাণে লেখা আছে, শিবের পূজার প্রসাদ যাই খাবে, শিবের যাই পূজা করবে, তার কুকুর কুলে জন্ম হবে। আমি একটু মীমাংসা চাই,
এবং 5 তারিখে আমিও পূজা করতে চাই। কথাটার মীমাংসা কি হবে? কথাটা আমার আসলে থাকলো। হরিব ইউটিউব চ্যানেল চলছে, যদি কারো জানা থাকে আমার কাছে একটা মোবাইল ফিরে কয়ে দিন যে এই কাজ করলে তুমি পূজার প্রসাদ খাইতে পারবে, পূজা করতে পারবা না। আমি জানি না, আমি খালি দেখছি তাই কইলাম। হ্যাঁ সকিরে এই যে একটা নতুন তত্ত্ব চাইছিলেন, একটা নতুন তত্ত্ব দিয়ে দিলেন। হ্যাঁ সকিরে ওর আমি কিরূপ হেরিনু মধুর মরাতি প্রীতি রসের সার। ওই আমি মধুর মধুর মুরাদি রসের সার বলি হেনলয় মনে সকিরে সকিরে আমি কিসের রূপে তুলনা দিব, সকিরে কিসের রূপে তুলনা দিব। বলি ও ললিতা ও বিশাখা কিসে গোবিন্দ রূপে তুলনা দিব। ললিতা ও বিশাখা কিসের রূপে তুলনা দিব। বলি ও ললিতা ও বিশাখা আমার গোবিন্দ রূপে তুলনা হয় না। ললিতা ও বিশাখা সরস্বতীর আমি রূপ দেখলাম, গোবিন্দর রূপের মাথার দিকে চেয়ে দেখি ওরে বড় বিনোদিয়া সুরের টাননি কপালে চন্দন সাত। ওরে বড় বিনোদিয়া সুরের টাননি কপালে চন্দন সাত। এবার যিনি বিদু বড় বদন সুন্দর ভবন আদরে আরতি করে বদন সুন্দর যিনি বিদু বড় বদন সুন্দর ভবন আদরে আরতি বদন সুন্দর ভবন নব জলধর রসধর পরবাসী কত কেবা কইল নির্মাণ জোরে ভরে বাবা মা দিদি 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 বাবাজি, এই যে আমাদের ভুরুর মাঝখানে ফাঁকা না,
আচ্ছা, ভুরুর মাঝখানে ফাঁকা না, ভুরুর মাঝখানে আমাদের ফাঁকা না, সবার ফাঁকা। আর ভগবানের কোলে ভুরুর মাঝখানে বাবুজি ফাঁকা ছিল না, দুই ভুরু এক জায়গায়, দুইটা ভুরু এক জায়গায় আমার গোবিন্দের। এজন্য মুখের দিকে চেয়ে দেখে জোড়া ভুরু। তাই রাধারানী এক বাবুজি আমার 500 টাকা দান করেছে, কৃষ্ণ মধুমতি হোক। আজকে টাকা দান করেছে, একদিন দেহটাই যেন স্বামী স্ত্রী যুগল হয়ে গোবিন্দের চরণে সঁপে দিতে পারে। তাই আমার ভগবানের দুই ভুরু এক জায়গায়। তাই রাধারানী ভগবানের মুখমণ্ডলী দর্শন করে আমার গোবিন্দের রাধারানী ব্যাখ্যা করলেন, জোড়া ভুরু যেন কামের কামানো, 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 জোড়া কইল নিরামা, কেবা কইল নিরামা, আর কেবা কইল নিরামা, দুটি নয়নে তেরো ছছাওনি, আর দুটি নয়নে তেরো ছছাওনি, ও দুটি নয়নে তেরো ছছাওনি, ও দুটি নয়নে তেরো ছছাওনি, যেমন কুসুমা, আবার যেমন কুসুমা, যেমন কুসুমা, আর যেমন কুসুমা। দেখে পাগল হলাম, দেখে পাগল হলাম, কেমন করে ভুলবো তারে, একবারে দেখা পারে, একবারে দেখা পারে, একবারে দেখা পারে, উপলাগি আখি ধরে, একবারে দেখা পারে, উপলাগি আখি ধরে, একবারে দেখা পারে, ললিতা এবার কদম তলায় মেঘ নেমেছে, যমুনার দুপুর আলো করেছে, কদম তলায় মেঘ জমেছে, কদমের তলায় আলো করেছে। বুকের পথগুলোও কঠিন, ব্যাখ্যাগুলোও কঠিন। কিরূপে হেরিনু কালী, মা 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 একটু মা একটু শান্ত, কিরূপে হেরিনু কালিন্দির কুলে, অতি অপরূপ কদম্ব বলে কালীদহ সাগরের কুলে একটা, হ্যাঁ না সেই তো পাবো। আচ্ছা 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 বাবা মা, এবার ওই যমুনার কুলে একটা কদম গাছ ছিল, কিরূপে হেরিনু কালিন্দির কুলে অতি অপরূপ কদম্ব মূলি। সখীরে কদম গাছের তলায় মেঘ নেমেছে, যমুনার দুকুল আলো করছে। একটু দয়া করে বলবেন বাবা, মেঘের রংটা কি? কালো। মেঘের রং কি? কালো। কালো না? কালো। কালো। মেঘের রং কালো, আমার ভগবানের রূপটাও হলো কালো। তাই আমার রাধারানী গগনের কালো মেঘের সঙ্গে তুলনা করলেন গোবিন্দ। কদম তলায় মেঘ নেমেছে, যমুনার দুকুল আলো। আরে আচ্ছা বাবুজিরা একটু দয়া করে বলবেন বাবুজিরা, আচ্ছা যখন মেঘ করে আলো হয় না অন্ধকার হয়? অন্ধকার হয় না? কাল বৈশাখী মেঘ করলে দিনের বেলা অন্ধকার হয়। আর রাধারানী বলল, সুখীরে আজকে যমুনার কুলে একটা মেঘ দেখে আসলাম, ওই মেঘ করেছে যমুনার একুল অকুল দুকুল আলো করেছে। হরি বল হরি বল। সত্যি বাবা, আমার ভগবান মেঘ যার হৃদয়ে লাগে, তার দুই কুল আলো। নদীর দুইটা কুল থাকে না, একুল ওকুল। আমাদের জীবনেও দুটি কুল, একটা হলো বাবার কুল আর একটা হলো শ্বশুর কুল। এই যে দুইটা কুল, একুল ওকুল, দুই কুল আলো করেছে। একটা আসতে একটা সন্তানকে যদি কেউ কৃষ্ণ ভক্ত বানাইতে পারে, ছেলে হোক মেয়ে হোক, গ্রামের লোকজন সবাই কিন্তু দেখে কয়, না রে আর মা বাবাও ভালো। কয় না বাবা? কয় মা বাবাও ভালো, ছেলেটা ভক্ত হয়েছে। বাবার কুলো আলো, শ্বশুর কুলে আলো। বাবা যদি ভালো হয়,
ছেলে যদি চোর ডাকাত মাস্তান গুন্ডা হয়, এলাকার লোকজন দেখে আর কয় কয় বাপই ভালো না। কয় না দাদা, কয় না বাবা, কয় বাবাই ভালো না। তাহলে যারা ভালো হয় তার একুল উকুল দুকুল আলো করে, আর যদি মন্দ হয় একুল উকুল দুকুল অন্ধকার করে। তাই আমার কৃষ্ণ কালো মেঘ যার হৃদয়ে লাগে, তার একুল উকুল দুই কুল আলো করে, তার কোনো অন্ধকার থাকে না। কিন্তু একটা কথা ঠিক, ঠাকুরকে যারা বেশি ভালোবাসে, আসতে বাবা, এটা একবারে সত্যি কথা। যারা ভালোবাসে না, মালা পরে না, তিলক কাটে না, একাদশী করে না, কীর্তনে যায় না, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যায় না, মানুষের ক্ষতি করে, অন্যায় করে। আমার বাড়ির সাথে বাড়ি, অথচ সারা জনম মানুষের ক্ষতি করলো, সারা জনম মানুষের অন্যায় করে। অথচ দেখি, বাস্তবে দেখি ওরাই ভালো থাকে। ঠিক না বলো? মানের কথাটা, যারা দুষ্ট মানুষ তারাই ভালো থাকে, মানের কথাটা। আমার বাড়ি খেতে বাড়ি আছে আমি জানি। আর যারা ঠাকুরের বেশি ভালোবাসে তিলক মালা করে, তার জীবনে কষ্টের শেষ থাকে না। যারা ভগবানের বেশি ভালোবাসে তার জীবনে বেশি কষ্ট হয়। একটা বিপদ না যাইতে আর একটা বিপদ, ওই বিপদ না যাইতে আর একটা বিপদ, ওই বিপদ না যাইতে আর একটা বিপদ, তার কষ্টের শেষ থাকে না। যারা ভগবানের বেশি ভালোবাসে, হয়তো বলবেন কেন যারা ভালোবাসে না তারা ভালো থাকে, যারা ভালোবাসে তারা এত কষ্ট পায় কেন? পাবেই তো, পাবেই তো, এটাই যে ভগবানের পরীক্ষা। দেখি ভক্ত, তুই শত দুঃখ পেয়েও আমার কথা ভুলে যাস না। কিন্তু যারা সত্যিকারের ভক্ত যত কষ্ট পাক তারা ভগবানের ভোলে না। তারা দালান কোঠা পাকা বাড়ি ত্যাগ করে দুঃখের বোঝা মাথায় নিয়ে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের বাজারে যায়। আষাঢ় শ্রাবণ মাস, বাইরে বৃষ্টি, বাইরে থাকি না, দৌড়ে ঘরে গেলাম বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে দেখি বারান্দাতে বৃষ্টি পড়ছে। তখন এই মানুষটা করে কি, ঘরের বারান্দা ত্যাগ করে ঘরের ভিতরে যাই, গায়ে যেন জল না পরে অসুখ হবে। ঘরের ভিতরে দাঁড়িয়ে দেখে ঘরের ভিতরে জল পড়ছে। অনেক মা বাবা আজকে আমার উপর আসনে বসে আছে, আপনারা আমায় বলে দেন এই মানুষটা এখন কোথায় যাবে? বাইরে দাঁড়ালো বৃষ্টি, ঘরের বারান্দায় যায়, ঘরের বারান্দাতে বৃষ্টি পড়ে, ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যদি বৃষ্টি পড়ে, ওই মানুষটার আর দাঁড়াবার জায়গা থাকে, আর মানুষটার দাঁড়াবার জায়গা থাকে না। ওই মানুষ তখন সমস্ত কিছু ত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তখন ভক্তের দ্বারে দ্বারে হরিবল হরিও কেঁদে কেঁদে বেড়ায়। ভক্তি ভক্তের দ্বারে দ্বারে হরিবল হরিও দ্বারে কেঁদে বেড়ায় ভক্তি
ভক্তের দ্বারে ভক্তের দ্বারে 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 কেঁদে কেঁদে বেড়ায় সবাই ভুলে আমাকে বিদায় বেলা বাবা, আর হয়তো দেখা হবে না। বদলে হা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হা কৃষ্ণ প্রাণ, প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ভক্তের দ্বারে 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 কেঁদে কেঁদে বেড়া কেঁদে বেড়ায় দুই নয়ন জলে দুই নয়ন জানে আজ ভগবান সখীরে দাঁড়ে দাঁড়ে ভক্তের দ্বারে 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 কেঁদে কেঁদে বেড়ায় দুটি নয়ন জালে হরি বল হরি বল হরি বল নয়ন জালে সখীরে সখীরে বুক ভাষায় ভগবাসায়ে ভগবান ভক্তের দ্বারে দ্বারে কেঁদে বেড়ায় দ্বারে কেঁদে বেড়ায় যারা ভগবানের ভালোবাসে ভালোবাসে সখীরে বলিত বিশাখা তাদের যে ঘরে উজালা তাদের বাহিরে জ্বালা সখীরে তাদের যে ঘরে ঘরে উজালা ঘরে জ্বালা তাদের বাইরে উজালা সখীরে তাদের যে ঘরে তাদের যে ঘরে উজালা
ঘরে উজালা আরে বাহিরে উজালা তাদের জ্বালা জ্বালা সারা জনম সারা জনম যাইবে সখী রে তাদের যে ঘরে জ্বালা সখীরে তাদের বাইরে জ্বালা তাদেরকে যে কেউ তো ভালো এই জগতে বাসে না রে কেউ তো ভালো দাদা রে কেউ ভালোবাসে না ভালোবাসে বাসে না রে বাসে নারী আমার ঠাকুরকে জানা এই জীবনে ভালো তাদের কেউ তো ভালো বাসে ঠাকুরকে জানা 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 ভালো ভালো বাসি তাদেরকে কেউ তাদের কেউ তো ভালো ভালোবাসে না রে বাসে বাসে নারী আমার ঠাকুরকে জানা আবার ভালো ওটি ভালো বাসে সখী রে সখী রে তাদেরকে কেউ তাদের কেউ তো ভালো ভালোবাসে না রে ললিতার বিশাখানে সখী রে ওই বনের আগুন সবাই দেখে ওদের বনে না সবাই দেখে সবাই দেখে আমার ভক্তের মনে আগুন কেউ দেখে না ওরে মনে আগুন সবাই দেখে ভক্তের মনে আগুন কেউ দেখে না ভক্তের মনে আগুন কেউ দেখে না আর নয়ন ঝরে সবার সুখে যাও বিদায় বেলা আমার অনেক শিষ্য মাও এই আসলে অনেক আমার শিষ্য আছে তারাও কাঁদে এই এলাকা দিয়ে আমার অনেক শিষ্য সেবক আছে বাবা মাগো একটা কথা বলে রাখি একমাত্র ভবপারের পাথিও একমাত্র আপন কেউ নেই মা বাবা ভাই বন্ধু সবাই পর একমাত্র গুরু হলো আপন যেদিন মারা যাবা পার ঘাটে দাঁড়াবা সেদিন স্বামীর সঙ্গে দেখা হয় না রে
ওই ঘাটে সেদিন দেখা হয় একমাত্র তার গুরুদেবের সঙ্গে। তার গুরুদেবী সেদিন নৌকার মাঝি হয়ে ভব নদী পার করে দেয়। আহা হরি বল হরি বল। আগে থেকে কেউ যদি সেই সম্পর্ক রাখতে পারে। তাই আমারও বিদায় বেলা, শারীরিক অবস্থাও ভালো না, অনেক কথা বলেছি। আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে সবাই ক্ষমা করে দেবেন। বেঁচে থাকলে হয়তো আবার কখনো কোথাও দেখা হবে। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন।